বাহ, খাঁটি সোনার মোহর। এই কালো দিঘির পাড়ে যে গুপ্তধন আছে তা তো দাদু কোনোদিন বলেনি। বোকা ছেলে, সোনার লোভে নিজের প্রাণটাই দিয়ে দিলি। কে কে আপনি? আমাকে ছেড়ে দিন, দাদু বাঁচাও। কে রে তুই? আমার নাতির গায়ে হাত দেওয়ার সাহস কে দিল তোকে? ও রহমত বুড়ো, তুই এসেছিস। আজ তোর নাতি আমার মায়াজালে আটকা পড়েছে। ও সোনার মোহর ছুঁয়েছে, এখন ও আমার দাস। মায়াজেন, তুই ভুলে গেছিস যে তুই রহমতের গ্রামে দাঁড়িয়ে আছিস। এই মোহর তোর না, এটা তোর তৈরি করা ইলিউশন বা চোখের ধোঁকা। বেশি বাড়াবাড়ি করিস না বুড়ো, তোকেও আজ এই দিঘির পানিতে ডুবিয়ে মারব। বিসমিল্লাহ। মাটির জিনিস মাটিতে মিশুক, মায়া জিনের দর্প চূর্ণ হোক। আমার মায়াজান, তুই আমার জাদু নষ্ট করে দিলি। তুই এই গ্রামে অনেক উৎপাত করেছিস, আজ তোর শেষ দিন। এই হারিকেনের আলো থেকে তুই আর পালাতে পারবি না। না, আমাকে আটকে রাখিস না রহমত, আমি আর আসবো না। দাদু, আমাকে মাফ করে দাও। আমি ওই মোহরের লোভে পড়েছিলাম। দেখলে তো দাদু ভাইরা, অন্ধকার পথে পড়ে থাকা চকচকে জিনিস সবসময় সোনা হয় না, কখনো কখনো ওটা বিপদের ফাঁদ হয়। লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর সেই অন্ধকারের সুযোগ নেয় অশুভ শক্তি। তাই চোখ কান খোলা রাখবে আর লোভ থেকে দূরে থাকবে, কারণ সব জাদুকে হারানোর সবচেয়ে বড় জাদু হল সততা।